তো বন্ধুরা, আমাদের এই কারখানায় যে বিশ্বকর্মা পুজো হয়েছিল সেটা আমি তোমাদেরকে তো দেখেছিলাম। তো আজ আমাদের দাদার গাড়িতে করে আমরা যে সবাই মিলে যাচ্ছি সেই ঠাকুর বিসর্জন করতে। তো আমরা যাচ্ছি নতুন দিল্লি দ্বারকা থেকে হরিয়ানের কাছে, সেখানে নাকি একটি গ্রামের মতন পুকুর রয়েছে, তাই আমরা যাচ্ছি ওখানে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে রাতের বেলায়। ঠিক তারই তালে তাল মিলিয়ে প্রচণ্ড গতিবেগে ছুটে চলেছে আমাদের এই গাড়িটি। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো দিল্লি টু মুম্বাই এক্সপ্রেস। তোমরা এবার একটু সামনে থেকেও দেখো কত লাইট না দেয়া আছে এই রাস্তাটাতে। তারপরে আমার চোখ গেল ওই বড় বড় ফ্ল্যাটগুলো, কতটাই না সুন্দর লাগছে রাতের বেলায় দেখতে। তো রাতের বেলায় আমাদের দেখতে যেমন ভালো লাগছিল তেমন মনে মনে আনন্দও হচ্ছিল। তো আমাদের গাড়ি এখন ধীর গতিতে ছুটে চলেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা যেখানে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি চলে এসেছি প্রায় একটু দূর, আর তার মধ্যে আমরা গাড়ির ভিতরে অন্ধকারে বসে রয়েছি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দাদারা সব হাতে জিনিসপত্র ধরে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আমাদের কারিগর দাদা বাবা বিশ্বকর্মাকে নিয়ে ঘুরপাক খাচ্ছে। তো বন্ধুরা, এখন সব কিছু ঠিকঠাক করে ঠাকুর এখন বিসর্জন করতে যাচ্ছে আমাদের কারিগর দাদা। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবাই এখন এগিয়ে চলেছে পুকুরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ কারিগর দাদা এখন ঠাকুর নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে জলের দিকে। তো এই যে এখন আস্তে আস্তে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর কত সুন্দর করে বিসর্জন হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগ আমার এটাই ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।